বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্রের দাদা খ্যাত রাজনীতিবিদ অজিত পাওয়ার। বুধবার পুনের একটি বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী উড়োযানটি। কেউই আর জীবিত নেই। মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অজিত পাওয়ারের নেতৃত্বে নতুন রূপ পেয়েছিল ভারতীয় রাজনীতি। বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। বিধ্বস্ত আকাশযান পুড়ছে আগুনে। এই বিমানেরই আরোহী ছিলেন ভারতের বর্ষীয়ান ও আলোচিত রাজনীতিবিদ অজিত পাওয়ার। স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাইয়ের একটি বিমানবন্দর থেকে পুনের উদ্দেশ্যে উড়াল দেয় অজিত পাওয়ারকে বহনকারী লেয়ারজেট 45 মডেলের একটি উড়োযান। পাইলট, কো-পাইলট ও অজিত পাওয়ারের দেহরক্ষী সহ মোট ৫ আরোহী ছিলেন এতে। ৪৫ মিনিট পর পুনের বারমতি এয়ারপোর্টের কাছে পৌঁছালে ঘটে বিপত্তি। ২ দফা অবতরণের চেষ্টার পর অজানা কারণবশত বিধ্বস্ত হয় ছোট বিমানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এতে। সকল আরোহীকেই মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়ার পর এটি বিস্ফোরিত হয়। ছুটে গিয়ে দেখি বিমানটিতে আগুন লেগেছে, তাতে আবার ৪-৫টি বিস্ফোরণ হয়। পুনের স্থানীয় এক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা। পুরো পাওয়ার পরিবার এবং তার সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। অজিত পাওয়ারের স্ত্রী এবং তার বোন সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলেছি। মহারাষ্ট্রের জন্য এটি একটি দুর্ভাগ্যজনক দিন। অজিত দাদা এক কথার মানুষ ছিলেন। আমরা এক দলের হয়ে কাজ করতাম, সেখানে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা ছিলেন অজিত পাওয়ার। ২০২৩ সালে চাচা শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে নতুন রূপে গড়ে তোলেন এনসিপি। মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড ছিল ৬৬ বছর বয়সী এই নেতার। অনিক রহমান, যমুনা নিউজ।